পরে কড়া কারিগরি দফতর। পানীয় জলের বেআইনি ব্যবহারে 400-র বেশি এফআইআর দায়ের। কড়া পদক্ষেপ নিল কারিগরি দফতর। নবান্নর পরে গত সোমবার বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি দফতর নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দফতরের একাধিক কর্মীদের ঢিলেঢালা আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। কাজে গাফিলতির অভিযোগে একাধিক ঠিকাদার, একাধিক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সব সমষ্টিগতভাবে সব ব্যক্তির সুবিধে হোক, সব মানুষ জল পাক। যারা পারফরমেন্স করছেন না, প্লিজ ব্ল্যাকলিস্টেড দেম আর পেনাল্টি ইম্পোজ করুন। সে যদি আমার জায়গায় কাজ না করে, আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব। আমি মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। তারপরই দেখা গেল কড়া পদক্ষেপ নিল কারিগরি দফতর। বুধবার বিধানসভায় রাজ্যের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, পানীয় জলের বেআইনি ব্যবহার নিয়ে 20,000 অভিযোগ এসেছে। ইতিমধ্যে 467টি এফআইআর করা হয়েছে। কোন জেলা থেকে কত অভিযোগ এসেছে তাও বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছে 2টি ফোন নম্বরও। আমরা মানুষের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি যে ব্যবসায়িক কাজে জলকে ব্যবহার করা হচ্ছে, কখনো আইসক্রিম কল, কখনো গাড়ি ধোয়া, কখনো ছাগল গরুকে চান করানো, আবার কৃষিকার্যে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে, নার্সারিগুলোতে জল নিয়ে নেওয়া হচ্ছে। এর বাইরে পোলট্রি ফার্ম, গোটারি ফার্ম, কাটেল যে ফার্ম, সমস্ত জায়গায় জলগুলো, পানীয় জলটা অপব্যবহার হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা 19,962টা লোকেশন দেখেছি। সেই লোকেশনে আমরা প্রশাসনের কাছেও আমরা এফআইআর করেছি। আগামী দিনও এটা আমাদের কন্টিনিউ চলবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য, যেখানে পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি, 8902222222 89020555। এদিন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী বারবার জল অপচয় রুখতে মানুষকে সতর্ক করেন। বাড়ি বাড়ি পানীয় জল, সেই পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, আমাদের যারা বাস্তুকাররা আছে, তারাও প্রতিনিয়ত মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং জল অপচয় এবং জলের অপব্যবহার রোখার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি। পানীয় জলের সমস্যার জন্য পাইপলাইন কাটা, ঠিকাদার সংস্থার গাফিলতি ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার বক্তব্য ছিল, কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য রাজ্যের প্রায় 50 লক্ষ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রসঙ্গে ডিভিসিকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে জানে, খাবার জল দেয় না। যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য তারা কোনো কোঅপারেশন করছে না। রেলওয়েতে পড়ে আছে 1,34,047 জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। 50 লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন করার জন্য। আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। 2025 সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য জুড়ে সেই কাজও চলছে। এসবের মাঝেই একাধিক কারণে কাজ ব্যাহত হওয়ার কারণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল কারিগরি দফতর। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।